আমরা আসছি বরিশালের দধিঘরে, আর দধিঘরে হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস একটা লোকেশন বরিশালের। এখানে সবাই দধি খাইতেছে, আর আজকে ঈদের চতুর্থ দিন, আজকেও প্রচন্ড ভিড়। আমরা নিচ্ছি হচ্ছে একটা দধি চিরা উইথ 70 টাকা। আর এইখানে একটু ক্যামেরার দিকে নিয়ে আসো, এখানে হচ্ছে মুড়ি আছে, আর দধি দেয়া আছে, তারপর হচ্ছে ছানা দেয়া আছে, আর এখানে দেয়া আছে দুধের ঘোল, দধি ঘোল, তারপর হচ্ছে ছানার সাথে একটু মিক্স করে। এটা অনেক অথেন্টিক একটা খাবার। বরিশালের প্রত্যেকটা মানুষ, এমন কোনো মানুষ নাই যে খাবারটা চিনে না। আমরা যখন ঢাকায় যে দধি খাই, দধির ভিতরে চিনির পরিমাণ অনেক বেশি থাকে, চিনির লেভেলটা কিন্তু খুব ইকুয়াল লেভেলে দেয়া। ছানার একটা টক টক একটা টেস্ট পাইতেছি, হুইচ ইজ ভেরি গুড। আপনি যখন প্রচন্ড গরমের ভিতরে ক্লান্ত হয়ে যাবেন, তখন যদি খাবারটা খান, মাথা ঠান্ডা লাগবে, শরীরটা অনেক ফ্রেশ লাগবে। 70 টাকার তুলনায় এটার প্রাইস খুবই রিজনেবল। এই ধরনের খাবার যদি তুমি ঢাকায় খাইতে যান, মিনিমাম 150 টাকার নিচে এই খাবার পাবেন না। ঢাকাতে আমি এরকম খাবার দেখিও না, এরকম কাঁসার বাটিতে খুব সুন্দরভাবে সার্ভ করা। আমার কাছে এটা অনেক যথেষ্ট ভালো লাগছে। তো চলেন এবার আমরা নেক্সট স্পটে যাই। বরিশাল আলজামিয়া হোটেলে আসছি, আর আলজামিয়া হোটেলের কাবাবটা অনেক ফেমাস। তো আমি এখানে একটা কাবাব নিচ্ছি, কাবাবের সাথে নিচ্ছি লুচি। লুচি পার পিস, লুচির সাইজ হচ্ছে এইটা, আর পার পিস লুচি হচ্ছে আপনার 10 টাকা করে। দুইটা লুচি 20 টাকা নিচ্ছে, আর কাবাবের দাম হচ্ছে 130 টাকা। ইট ইজ কোয়াইট রিজনেবল। এই হচ্ছে কাবাবের পোর্শনটা। কাবাবটা গরম ছিল, বাট আমি ক্যামেরা রেডি করতে করতে কাবাব ঠান্ডা হয়ে গেছে। মানে মশলার কোনো মিল নাই, এবং প্রচুর পরিমাণে লবণ দেয়া। মানে নর্মালি আমরা যেরকম কাবাব খাই, কাবাবের ভিতরে একটা ঝাল ঝাল ফ্লেভার থাকে, এটা তো ওরকম না। সালাদটার কথা যদি বলি, এটা হচ্ছে শসা, তারপর হচ্ছে টক দই দিয়ে টমেটোর সস দিচ্ছে এখানে। তো চলেন আমরা আমাদের নেক্সট স্পটে যাই। আমরা বিবি পুকুর পাড়ে আসছি, আর বিবি পুকুর পাড়ে একটা চিকেনের দোকান আছে, যার নাম হচ্ছে মিজান মামা কাবাব ঘর। তো ওইখান থেকে আমরা একটা চিকেন বডি কাবাব নিছি, আর 2টা পরোটা নিছি। চিকেন বডি কাবাবের প্রাইসটা আমি ডিসক্রিপশনে ভিডিওতে দিয়ে দিব, আমি এর প্রাইস এখনো জিজ্ঞেস করি। আর আমার যে পাশে, এটা হইতেছে বরিশাল বিবির পুকুর, আর আমি বিবির পুকুর পাড়ে একটা সাইডে বসে আছি। মানে ওইখানে বসার জায়গা আছে, অনেকগুলো বেঞ্চ টেন্স আছে, বাট আমি এখানে বসি না, আমি এই সাইডে নিরিবিলিতে বসছি। মশার কামড় খাবো, সাথে আমি চিকেন বডি কাবাব খাবো। আমি এখানে পরোটা নিচ্ছি 2টা। পরোটার দাম আমি জানি না, সম্ভবত 10 টাকা বা 5 টাকা হবে। একটা পরোটা ছিঁড়া এটা একটু ট্রাই করি। তো চিকেন পিস, ভিতরে তো মরিচ আর পেঁয়াজ দিয়ে ভাজছে, মরিচ আছে, কাঁচা মরিচ। চিকেন এমন ভাজা ভাজছে মামায় মনে করেন চিকেন একদম করকরা বানায় ফেলছে। চিকেন আর চিকেন না, এটা টোস্ট বিস্কুট হয়ে গেছে। আদা মশলা সবকিছু ঠিকঠাক আছে, বাট আদার যেটা ফ্লেভার ওটা পাওয়া যেতেছে। আর আমি ফার্স্টে যে হোটেল আলজামিয়া হোটেলে যে কাবাব খাইছি, গরুর কাবাবটা, গরুর বডি কাবাব, তো ওটা আমার কাছে অতটা ভালো লাগে না। মনের পরিমাণ, তারপর তো অন্যান্য যে মশলা খুবই বেশি পরিমাণে দেওয়া ছিল, মানে কোনো মশলার ভিতরে কোনো ব্যালেন্স ছিল না। সো ওইটার এক্সপিরিয়েন্স খুব বাজে ছিল। বাট এইটা রাস্তার পাশে একটা টং দোকানে আপনার কাবাব বিক্রি করতেছে, বাট সেই তুলনায় কাবাবটা যথেষ্ট ভালো। সো আমরা কাবাব খাওয়ার পর একটু ঝাল লাগতেছিল, তা আমরা এখানে বিবি পুকুর পাড়ে একটা মামার দোকান আছে ফ্রুট জুসের, তো ওইটা দিয়ে আমরা একটা মিশরীয় লেমন মিন্ট অর্ডার করছি। দেখি এটা কেমন হয়। এটার নাম হচ্ছে মিশরি লেমন মিন্ট, আর এটার প্রাইস হচ্ছে 50 টাকা। এটার হাফটা 50 টাকা, এটা হচ্ছে ফুলটা 70 টাকা। আমরা নিচ্ছি ফুলটা। আর মামার দোকানের নাম হইতেছে MK টি অ্যান্ড জুস বার, এটা হচ্ছে মামার দোকানের নাম। মানে খুব সুন্দর করে লিখে দিছে, ময়লা আবর্জনা ঝুড়িতে ফেলুন, ধন্যবাদ, আবার আসবেন। এটা অনেকটা মজা। ভিতরে পুদিনা পাতা দেয়া আছে, চিনি দেওয়া আছে, বরফ আছে, ঠান্ডা কোয়াইট, ভালোই লাগতেছে খাইতে। অনেক বেশি কাবাব ভাজা পোড়া খাওয়া হয়ে গেছে। আমরা এবার আমাদের নেক্সট প্লেসে যাবো, সেটা হইতেছে দুলাল মামার চটপটি। ওটার লোকেশন হচ্ছে বরিশাল নতুন বাজার। আমরা আসছি এখন বরিশালের বিখ্যাত দুলাল মামার চটপটি ট্রাই করতে। তো আইসা দেখি এখানে প্রচন্ড ভিড়, এত ভিড় যে সিরিয়াল দিয়ে চটপটি নেওয়া লাগছে। তো আমি সিরিয়ালে দাঁড়াই না, আমার ফ্রেন্ডে পাঠাইছি চটপটি আনার জন্য। সো দিস ইজ দ্য চটপটি। আর এটার পরে ফুচকা দেওয়া আছে, শসা দেওয়া আছে, টক মনে আলাদা চাইলে আলাদা চাওয়ার কন্ডিশন নাই। মুরগির ঝোলের একটা গন্ধ আসতেছে। আমি এর ভিতরে একটা হালিম হালিম ফ্লেভার পাইতেছি, যেটা যে চটপটি এরকম মনে হইতেছে না, মনে হচ্ছে আমি হালিম খেতেছি, চিকেন হালিম। চটপটিতে যেরকম
পুরো ডাল থাকে ওই পুরো ডাল না, এটা ডালটা হচ্ছে আপনার মানে সিদ্ধ হয়ে গেছে, ডালটা বেশি, ডালটা পুরো সিদ্ধ করে ফেলায় এভাবেই চটপটি বানায়। আর চিকেন যদি দেখাই, ভিতরে চিকেন দেওয়া আছে, এই যে চিকেনের পিস। বাট আমি ভিডিওতে যেরকম চিকেনের সাইজ দেখছিলাম, অ্যাকচুয়াল চিকেনের সাইজটা ওরকম না, চিকেনের সাইজটা অনেক ছোটো হয়ে গেছে। আর এইখানে একটা, ও এইখানে আরও একটা চিকেন আছে, 2টা চিকেন পাইছি। যাই হোক আমি লাকি অনেক। নর্মালি তো চিকেন একটা করে দেয় তাই না, 1 পিস দেয়, 1 পিস দেয় না, 2 পিসই দেয়। ইটস গুড, খারাপ না। আর বরিশাল সিটির ভিতরে সব থেকে ফেমাস সিঙ্গারার দোকান হচ্ছে এটা, 30 গোডাউনে নদীর পাড়ে। তো এখানে এক্সট্রা কোনো ফ্যান লাগে না, নদীর পাড়ের বাতাস খায় মানুষ আর সিঙ্গারা খায়। তো বাইরে অনেক ভিড়, আর এই জন্য আমি একটু ভিতর সাইডে বসছি, এখানে বসার যদিও জায়গা না, এখানে ফ্যান ট্যান কিছু নেই। সো ফাইনালি আমরা আমাদের সিঙ্গারা পেয়ে গেছি। আর এটা হচ্ছে সিঙ্গারার সাথে একটা সরিষার একটা টক দিছে, সরিষার দেওয়া, সরিষা বাটা টক এটার ভিতরে। আর এইটা হচ্ছে নাগা, আর এটা হচ্ছে টমেটো সস, আর সাথে পেঁয়াজ দিছে আর বিট লবণ দিছে। আর এই যে সিঙ্গারার সাইজ, খুব ছোটো ছোটো কিউট কিউট সিঙ্গারা, এগুলোর ভিতরে বোয়ামরিচ দেওয়া। আর এগুলো পার পিস হচ্ছে 3 টাকা করে। এটা এখন অনেক গরম। ভিতরে বোয়ামরিচের একটা সুন্দর একটা স্মেল পাইতেছি। আমি একটু সরিষা বাটা যেটা, ওইটা দিয়ে একটু মিক্স করে খাই। ভিতরে মানে মরিচের পরিমাণ একটু বেশি দেয়া, এটা মরিচ যথেষ্ট বেশি, আমার এক্সট্রা নাগার ইউজ করা লাগবে না। সুন্দর ঝাল, বোয়া মরিচ দেয়া, সো ঝাল আর সহ্য করতে পারিনি, এই জন্য একটা ফান্টা নিয়ে নিচ্ছি।